তুমি সস্তা দরে তোমার কজন লাগে আহা তোমার কজন লাগে ছি তুমি সস্তা দরে প্রেম বিলাবে ছিল না মোর জানা। অবশ্যই গানটা চোপার জন্য একদম ফিট অ্যান্ড পারফেক্ট। তোমার কজন লাগে আহা তোমার কজন লাগে ছি তোমার কথা শুনলে পরে ঘেন্না হয়। তো যাই হোক, চোপা আবার দিল কন্ট্রোভার্সি টাইটেল, কারণ লেটা চুকিয়ে এলাম। আমরা সবাই জানি সরকারের আরেক নাম লেটাদীপ্ত, তাই আজকে লেটা বলতে এখানে ডাবল মিনিং। কালকেও চুম্মা চাটি নিয়ে ডাবল মিনিং খেলেছিল। এই দীপ্ত বলেছিল, লেটাদীপ্ত বলেছিল যে ওর না, আমি ওকে লেটাদীপ্ত ডাকি না, আমি ওকে ফোকলাই ডাকি, অনেকে ডাকে লেটাদীপ্ত। তো সেখানে ওই চুম্মা দিয়েছে, ওকে চুম্মা দিয়েছে, কি বলে ওই নূতন যে প্রেমিক এসেছে, ও মধু সেই প্রেমিক দিয়েছে তাকে লিপ কিস। তাই সেখানে বলেছিল একটা মৌমাছি এসে ওকে এখানে মানে ইয়ে করেছে, ডাঙ্কা ফুটিয়েছে, ওর গায়ে প্রচন্ড মধু, একদম মধুই মধু, রসে ভরা নাগরি উনি। তাই ওনাকে মৌমাছি দেখে ভেবেছে মধু পেয়েছে, তাই ডাঙ্কা ঢুকিয়ে দিয়েছে, মানে ছবল ফুটিয়ে দিয়েছে। হ্যাঁ, তো সেখানে কালকে আমরা দেখেছি। তারপরও কালকে কন্ট্রোভার্সি টাইটেল দেওয়ার পরে অনেকে বলেছে, যার নাম রেখেছে আমাদের প্রদীপ, কি কান কাটা বাহিনী। হ্যাঁ, চোপার যারা সাপোর্টার তারা নাকি কান কাটা বাহিনী। প্রদীপ, তুমি শুয়ে শুয়ে বললে অনেক কথা, যে কান কাটা বাহিনীরা যারা ওকে সাপোর্ট করছিল ওদের এখন কিরকম লাগছে কথাগুলি শোনার পর? ওদের মান সম্মান চলে গেছে। কাকে সাপোর্ট করছিল? নোংরা মানুষ সাপোর্ট করছিল, দেখো এখন তোমাদের কান কাটা গেছে। না, ওদের কান কাটা যায়নি। চোপা ওদের আত্মীয় না, চোপা ওদের রিলেটিভ না, চোপা ওদের কিচ্ছু না। চোপা ওদের একটা রোজগারের রাস্তা, মানে একটা রোজগার। আজকে চোপাকে নিয়ে বলছে চোপা মার্কেটে আছে, কালকে বাদে পরশু চোপা থাকবে না, অন্য কারোর আপন হয়ে যাবে। চোপা তোমার আপন ছিল, তোমার সন্তানের মা ছিল, তোমার স্ত্রী ছিল। কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটার, সে তোমার বাড়িতে আসুক আর যা কিছুই করুক, কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটার কিন্তু সে না তোমার ওর চোপার আপন কেউ না, ঠিক আছে? জাস্ট একটুখানি ওই কি বলে রোজগারের জন্য, টাকা রোজগারের জন্য। তোমরাও রোজগার করছো, আমরা রোজগার করছি। তো কালকে তুমি বললে ওদের কান কাটা গেছে, ওদের মুখ পুড়ে গেছে, কোনো কিছুই হয় নাই। হ্যাঁ, যদি কখনো কান কাটা কারোর যায় সেটা তোমার ছেলের যাবে, কারণ যদি চোপা অনেক 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 বেশি মাত্রায় নাম কামিয়ে ফেলে নোংরামিতে, তখন এই নোংরার সন্তানের মা, দেখো যত দূরেই থাকুক না কেন, মানে একটা না একটা দেখবে তুমি, এই আমাদের যে বড় বড় ডনরা আছে ওদের বউরা কিন্তু কখনোই আসে না মানে মিডিয়ার সামনে, পর্দা আসেনি থাকে, কিন্তু তারপর যখন নোংরামিতে ডনরা ধরা পড়ে তখন কিন্তু সেই স্ত্রীদের ফটো আমরা দেখতে পাই, তাদের সম্বন্ধ আমরা শুনতে পাই। তাই চোপা যত নোংরা হবে, যতই নোংরা হোক না কেন, তোমার গায়ের কাদার ছিটা একটু হলে লাগবে। কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কাছে কিন্তু তোমরা শুধুমাত্র একটা আমাদের উপার্জনের রাস্তা, ঠিক আছে? তাই সাপোর্ট করলে কারোর কান কাটা গেছে আর না সাপোর্ট করলে কারোর কান কাটা যায় নাই সেটা বলতে পারি না, কারণ তুমি বলছো কান কাটা বাহিনী, তোমার নামও তো কেউ রেখেছে হাফ প্যান্ট বাহিনী, তাই না? আবার চোপাকে কেউ ডাকে গামলা বাহিনী। তো প্রত্যেকের এটা করে বাহিনী রাখা হয়েছে, তো সেই নামটা না হয় কারোর পার্সোনাল না নিলেই হলো। এবারে বলছি চোপার কালকের টাইটেলটা নিয়ে মানে প্রচুর প্রশংসা চোপা পেয়েছে। চোপার একনিষ্ঠ ভক্ত কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কাছে, এইভাবেই তো দিবি হচ্ছে কন্ট্রোভার্সি টাইটেল, তুই ভালো কাজ করেছিস। কন্ট্রোভার্সি ক্রিয়েটাররাও কন্ট্রোভার্সি টাইটেল দেয়, ভেতরে থাকে না কিছু, বাইরে থাকে ও মাই গড বলাটা মুশকিল, ও মাই ডগ টাইপস বলতে পারি। কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা তো কন্ট্রোভার্সি টাইটেল দেবেই, হ্যাঁ, কিন্তু এটা ব্লগার রের কন্ট্রোভার্সি টাইটেল দেওয়ার কোনো মতেই উচিত না। এখন এক ব্লগারের নাকি শুধুমাত্র লাইফস্টাইল দেখা উচিত, ব্লগারের প্রাইভেট লাইফ বা পার্সোনাল লাইফ নিয়ে নাকি কোনো কথা বলা উচিত না। ও মা, বলে কি? ব্লগার যখন পাবলিক প্লেসে এসে তার পার্সোনাল লাইফটা তুলে ধরছে, আজকে আমি ডাল ভাত খেলাম, কালকে আমি মাছ ভাত খাবো, এটা পার্সোনাল লাইফ হলো না? পার্সোনাল লাইফ যখন কেউ দেখাবে, সেই পার্সোনাল লাইফটার পার্সোনাল ক্যারেক্টারটা কিরকম সেটা লোকে জানবে না, বা সেটা লোকের কথা বলবে না। ভাই, जुक्ति पे बात करो, जुक्ति से बात करो, जुक्ति पे बात करो, जो मुंह में आए वही बोलने से थोड़ी होता है। একটা ব্লগার তার পার্সোনাল লাইফ পাবলিকে দেখাচ্ছে, যে পার্সনটার, যে মানুষটার আমি পার্সোনাল লাইফ দেখবো, তার চরিত্রটা কি পার্সোনাল লাইফের মধ্যে আসে না? একটা লোক সম্বন্ধে কথা বললে সে কি করে, কোথায় থাকে, তার ডেজিগনেশন, ডিগ্রি অটোমেটিক চলে আসে। ও আচ্ছা, আপনিও বাঙালি, ও আচ্ছা কই থাকেন, বাড়ি কোথায়, এগুলো কমন থিং।
সেখানে তার ওই ব্যাপারটা একদম সরিয়ে রেখে সেই মেয়েটা 10টা প্রেম করুক আর 20টা প্রেম করুক, হাজারটা প্রেম করুক, তাকে নিয়ে কথা বলা যাবে, সেটা তার পার্সোনাল লাইফ, প্রাইভেট লাইফ। যখন একটা মানুষ সম্পূর্ণভাবে নিজেকে পাবলিকের সামনে তুলে ধরে, আমাদের মতো না কিছু ঢাকা কিছু বলা, তো সে যখন পুরো ব্যাপারটা পার্সোনাল একটু তুলে ধরে, হ্যাঁ, সে যখন তার প্রেমিককে ইন্ট্রোডিউস করাতে পেরেছে, শুনতেই লাগবে। তার প্রেমিক যদি ভালো ছেলে হতো, যদি কখনোই সোশ্যাল মিডিয়াতে না আসতো, তাহলে হয়তো আমরা বলতে পারতাম না কই হ্যাঁ বলতাম। তার প্রেমিক যেইভাবে গলা কাপা 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 ভয়েস দিয়েছে, রেকর্ডিং ছেড়েছে, তারপর তার প্রেমিক তার সঙ্গে যুগলবন্দি হয়ে যেভাবে লাইভগুলিতে গিয়ে চ্যানেলগুলিকে প্রমোট করেছে, তো অবশ্যই তার পার্সোনাল লাইফ কথা বলবো, হাজারবার বলবো, বারবার বলবো, হ্যাঁ, তো বলতেই লাগবে। আচ্ছা, তারপর বলা হলো যে চোপার ব্লগ যে দিচ্ছে, খুব ভালো কাজ করছে, ব্লগ দিতেই লাগবে, ওর জীবনে টাকা ছাড়া কিচ্ছু নাই। টাকা হ্যাঁ তো মা বাপ হ্যাঁ, টাকা নেই তো মা বাপ নেই, রোজগার করতেই লাগবে। যদিও চোপা রোজই বলছে ল্যাটা চুকিয়ে এলাম, এই ল্যাটাকে চুকিয়ে এসেছে, মানে ল্যাটার সাথে রিলেশন ছিল, সেই রিলেশনটা চুকিয়ে এসেছে, সেটা বলতে চেয়েছিল, সেটা বলতে গিয়ে বলছে ল্যাটা চুকিয়ে আসলাম, ঠিক আছে। তারপর ওর সমস্ত টাকা পয়সা চোপার, হ্যাঁ, মানে লক্ষ্মীর ভান্ডার বাকি সব টাকা নাকি প্রদীপ হাতিয়ে নিয়ে গেছে, আর বাকি টাকা নাকি এই ফোকলা হাতিয়েছে। লক্ষ্মীর ভান্ডারে টাকা রাখার জন্য টাকাটাও কিন্তু এই প্রদীপই দিয়েছিল। আর চোপার এই থোবরাটার কোনো ভ্যালু থাকতো না হলে যে প্রদীপের দিদির ভাইয়ের বউ না হতো। একটাই পরিচয়, সৌমালির ভাইয়ের বউ ছিল, আর সেই পরিচয়টা নিয়েই এগিয়েছে। নিজস্ব কোনো রকম ক্রিয়েটিভিটি, কোনো রকম কিছু ছিল না। দুজনেই নাকি চোর, 3 নাম্বার যে ডাকাত হবে না কোনো গ্যারান্টি আছে? প্রদীপের কাছেও ব্র্যান্ডেড হিসাবে গেছিল, শাখা সিঁদুর সমাজের সামনে দিয়ে গেছিল, হ্যাঁ। আর ফোকলার কাছে গেছিল তোমার মনে বসত করে কয় জানা, আহা তোমার কজনে লাগে, আহা কজনে লাগে ছি, হ্যাঁ। তো এইভাবে ফোকলার কাছে গেছিল, মানে পুরোপুরিভাবে চুরি চুরি চুপকে চুপকে পরকিয়া করতে করতে। ও নিজেই তো নিজের জীবনটাকে একটা চোরের মতো কাটিয়েছে। যে নিজের জীবন নিজের চোরের মতো কাটায়, তার কাছ থেকে কি টাকা চুরি করবে? আর যে প্রদীপ করেও থাকে, সে তার পারিশ্রমিক নিয়েছে 2 লাখ 3 লাখ 4 লাখ 5 লাখ যাই নিয়ে থাকুক, কারণ চোপাকে সে তার, এইবার আমি মুখটা খুলি, আমি নোংরা কথা বলি না, চোপাকে সে তার সুখ দিয়েছে, যে সুখ চোপা 5 বছর পাই নাই বিছানাতে শাশুড়িমা থাকার জন্য। সে সুখের বিনিময়ে কি ফোকলা এইটুকুন আশা করতে পারে না? যখন মেয়েরাদের কাছে ছেলেরা আসে, প্রস্টিটিউটদের কাছে আসে যখন, তখন কিন্তু প্রস্টিটিউটরা দেখে টাকা দিতে লাগে। ঠিক তেমনি কোনো মেয়ে যদি কোনো পুরুষের কাছে যায়, যেটা জিগুলি বলে ইংলিশে, তাকেও কিন্তু মেল ... ওয়ার্কারকে কিন্তু টাকা দিতে লাগে। শুধুমাত্র যে ফিমেল ... ওয়ার্কার আছে, এটা কিন্তু সম্পূর্ণ ভুল। মেল ... ওয়ার্কার থাকে, তাদেরকে টাকা দিয়ে ফিমেলরা হায়ার করে। বাইরে যেমন আছে, ইন্ডিয়াতেও আছে, পাওয়া যায় একটু খোঁজ করলে। তাহলে সেখানে চোপা যদি এখন ফোকলাকে তার শারীরিক জ্বালা মেটানোর জন্য রেখে থাকে, টাকা তো দিতেই লাগবে। তো 1.5 বছরে এরকম 2-3 হাজার টাকা কোনো ব্যাপারই না, কারণ ম্যান্ডিও যে রেখেছিল, ওকে প্রতি মাসে 25,000 টাকা দিতে লাগতো, হ্যাঁ, এভরি মান্থস পেমেন্ট 25,000 টাকা। সেখানে দাঁড়িয়ে 1.5 বছরে ফোকলার ইনকামটা যদি মান্থলি 25,000 টাকা ধরে নেই, তাহলে হয়তো ওরকম 3.5 লাখ টাকার মতো গিয়েই পড়ে, তাই না? 1 বছরে যদি আমি 2.5 লাখ টাকা ধরি, 1 বছর 2.5 লাখ, 10 মাসেই 2.5 লাখ টাকা, তাও বলছি সে 1.5 বছরে গিয়ে মোটামুটি 3.5 লাখ টাকার মতোই পড়ে। তাহলে হিসাবে নিশ্চয় কোথাও ভুল নেই। জ্বালা মিটাতে গেলে তো এখানে উল্টো হয়েছে, চোপার জ্বালা বেশি ছিল, তাই তো সন্তানকে ছেড়ে আসতে পেরেছে, সংসার ছেড়ে আসতে পেরেছে, একটা ছোট্ট শিশুর কাছ থেকে মা ডাকটা হারিয়ে যেতে সাহায্য করেছে। তারপর এখন 3 নাম্বার যে আসছে, সে যে একদম পুরো ডাকাতি করে যা রোজগার পাতি সব নিয়ে যাবে না, কোনো গ্যারান্টি নেই। চোপা আজকে ব্ল্যাকমেলিং এর সম্মুখীন হচ্ছে, বিভিন্ন ব্যাপারে চোপাকে ব্ল্যাকমেল করা হচ্ছে। হ্যাঁ, সে স্বামী হিসাবে হয়তো তার কাছে সবকিছুই তুলে ধরেছিল, আর সেইটাকে সেই ফোকলা এখন কাজে লাগাচ্ছে নোংরামি করতে। কিন্তু যতক্ষণ মধ্যে সেই নোংরামিটা
একদম মার্কেটে না আসছে তখন চোপাও কিছু করতে পারবে না। তবে হ্যাঁ, ওই রকম নোংরা ফটোগ্রাফ যদি মার্কেটে আসে তবে তার এগেনস্টে স্টেপ নিতেই লাগবে, আর স্টেপ নেওয়ার রাস্তাও আছে, করা রাস্তা আছে। চোপার ব্লগিং, এখন চোপার মনটা এত খারাপ চোপার নাকি এখন ক্রিয়েটিভিটি হয় না। চোপার ব্লগিং এ আপনারা 2023 থেকে কবে ক্রিয়েটিভিটি দেখেছিলেন? একমাত্র বাইরে গিয়ে ফুচকা খাওয়া, ঘুগনি খাওয়া ছাড়া, যখন যেখানে গেল আইসক্রিম খাওয়া, রাবড়ি আইসক্রিম খাওয়া, আর এক গাঁটি মিষ্টি কিনে আনা ছাড়া, আর হি হি করে হাসি ছাড়া কখনো দেখেছেন? না। শুধুমাত্র বাইরে গিয়ে খাওয়া ছাড়া কোনো রকম ক্রিয়েটিভিটি সে দেখায়নি। বিকেলের চা করা আর মাঝে মাঝে রুটি সেকা ছাড়া কোনো রকম এক্সট্রা রান্না, এক্সট্রা রেসিপি। হ্যাঁ, একদিন দুষ্টু মিষ্টুর কাছ থেকে চুরি করে একটা ডিজাইনের পেপার এনে বলছিল এরকম একটা পাঞ্জাবি উপরে ডিজাইন করব। ও করবে পাঞ্জাবির উপরে ডিজাইন। একটা আসন বসিয়েছিল, কারণ কন্টেন্ট কি দেবে ভেবে পাচ্ছিল না। ক্লাস 6-7 বাচ্চারা এটা ওয়ার্ক এডুকেশনে করে, সেই আসন দেখার পরও ওর ভিউয়ার্সরা বা বেটি বা বা বেটি বা। হ্যাঁ, আমি দেখালাম এরকম বিভিন্ন স্কুলের বাচ্চারা 5-6-7 এই ধরনের ওই যে কি বলে এটাকে, ওই বস্তা কাপড়ের মধ্যে সেলাই করা, যেটাকে বলে চট কাপড়ের মধ্যে, এগুলি সব বাচ্চারা, এটা কোনো আর্টিস্টিক না। আজকাল আর্ট সেলাই অনেক উন্নত মানের হয়ে গেছে, অনেক উন্নত মানের। হ্যাঁ, সে আগেরকার দিনের ওই উল বোনা, ওই ক্রুশিক বোনা, এগুলি এখন লোকে মানে স্টাইলিশ লোকরা পুষেও না। মেশিনের সোয়েটার টেটার হলে আমরা কিনি, নর্মাল হাতের উল বোনা ঠিক আছে, মা বানিয়ে দিয়েছে, একটা রাখলো। এছাড়া আজকাল সেদিন উঠে গেছে না, সময়ের জন্য ব্যাকডেটেড, কারণ ডিজাইন পাওয়া যায় না। ওই বড় বড় ফুল ডিজাইন, ওইসব ডিজাইনের হয় না। আমরা এখন স্টাইলিশ কোট, স্টাইলিশ জ্যাকেট, স্টাইলিশ সোয়েটার পরতে অভ্যস্ত হয়ে গেছি। আর চোপার এই খিলকিল করে হাসি আমরা এখনো পাই। ইনফ্যাক্ট আজকে ভিডিওতেও পেয়েছি। ওই বাইরে কিছু খেতে গেলেই ওর একটু হি করে আসে। তাছাড়া তখন খিলখিল হাসির কারণ আরেকটা ছিল, ল্যাটা দীপ্ত সাথে ছিল, পাশে ছিল, কাছে ছিল, তাই তো? তার জন্যই তো প্রয়োজনের থেকে অতিরিক্ত হাসি, আনন্দ ফোয়ারা বইত। আচ্ছা, চোপা আজকে এই ল্যাটা চুকি আসলো ফ্ল্যাটের। চোপা তাহলে ফ্ল্যাটে কেন গেছিল? আমাদের সবাইকে বলা হয়েছিল চোপা ফ্ল্যাটে গেছে কারণ তার ছেলে এলে, ছেলেকে পেলে, চোপাই বলেছিল ওইখান থেকে স্কুলে পাঠানো বা টিচারের কাছে পাঠানো খুব ইজি, যেখানে চোপা প্রথমবার ফ্ল্যাট নিয়েছিল। তো ছেলের জন্য তো কোনো মামলাই ও রিয়েল মামলা করেনি, ছেলেকে নিয়ে ও মিথ্যে কথা বলে পাবলিককে ঠগিয়ে গেছে। দিনের পর দিন পাবলিকের ইমোশন নিয়ে খেলে গেছে, সম্পূর্ণভাবে মিথ্যে বলে, সেটা টোটাল মিথ্যে কথা। ছেলের প্রতি কোনো রকম ফিলিংস ওর ডে 1 থেকে ছিল না। যেদিন থেকে আমার কাছে পুরো খবর চলে এসেছে যে কোনোদিনও চাইনি ছেলের কাস্টাডি, কোনোদিনও না। পাবলিকও খেপেছিল, ওরাও খেপেছে। হ্যাঁ, দেখা করতে চেয়েছিল, একবার চাইল্ড লাইনকে পাঠানো হয়েছিল, দেখা করতে চেয়েছিল, সেটাও হয়ে ওঠেনি, দেখা করার সুযোগটাও সে পায়নি। বাট ও হয়তো একদিন দেখা করতে চেয়েছিল, এরকম কিছু। কিন্তু কখনোই ছেলেকে হামেশা ক্লিয়ার কাস্টাডিতে আনার ইচ্ছা বা কোনো রকম ভাবে আইনি সহযোগিতা সে জীবনে আজ পর্যন্ত 2025 আজকে এপ্রিলের 27 তারিখ বোধ হয় কোনোদিনও চায়নি। এখন তাহলে ফ্ল্যাটে কেন গেছিল? ও প্রমোশন ভিডিও করতে। গ্রামের মেয়েরা, গ্রামের ঘরের মেয়েরা, ওর বাপের বাড়িতে দালান ওয়াল আছে, এরকম অনেক বেড়ার ঘর আছে যেটাতে টক টক করে জল পড়ে। ইনফ্যাক্ট দুষ্টু দিবাকররা এদের ঘরগুলিতে জল পড়তো, এখন বিল্ডিং করেছে, একটা ওয়াল এইটুকুন ঘর, এর মধ্যেই কিন্তু ওরা ব্র্যান্ড প্রমোশন করা, ইনস্টাগ্রামে রিলস করা, সব কিছু ওরা করে কাটিয়েছে, সব কিছু। বেড়ার ঘরের মধ্যে আজকে দেখলাম একটা মেয়েকে বাঁশের মধ্যে দুটো পর্দা টেনে টান করে গ্রিন করেছে, যার যেমন পয়সা করে বাঁশটাকে করে দিয়েছে ওর মানে ওইখানে দাঁড়িয়েও অ্যাড করবে। চোপা এই অ্যাডের জন্য ওখানে গেছিল। এখন তাহলে অ্যাডের জন্য যাওয়ার পরে চোপা যে ছেলের নামে গেছে বলেছে, এটা মিথ্যা হয়নি, এটা অন্যায় হয়নি। চোপার চোখের জলে বালিশ ভিজে যায়, কে দেখেছে? চোপার চরিত্রহীনতাটা কেউ দেখেনি, ঠিক তেমনি ছেলের জন্য চোপা বালিশ ভিজে যায়, এটা কেউ দেখেছে? দেখেনি। কিন্তু চোপাকে যারা ডিফেন্ড করে, এরকম অনেক কিছু চোপার মতোই মিথ্যা গসিপ বানিয়ে বলে। ফ্ল্যাট থেকে চলে আসার পেছনের অরিজিনাল কারণটা কি চোপা বলেছে? কাউকে বলেনি।
কারণ ফ্ল্যাটের ভেতরে যে মধুচক্রটা বসতো, মধুর সাথে এই চক্রটা বসতো, প্লাস এই ল্যাটাদীপ্ত অনেকটাই সিরিয়াস হয়ে গেছে। তো সেই ল্যাটাদীপ্ত সিরিয়াস হয়ে যাওয়াতে চোপার পক্ষ এখানে থেকে আর সেফ বলে মনে হলো না। কারণ চিল্লাচিল্লি হল্লা হলে ফ্ল্যাটের লোকরা, সোসাইটির লোকরা এমনিতেই ফ্ল্যাটের ওনারকে বলবে। তার আগেই গাট্টি পুচকা বেঁধে চোপা চলে আসলো। হ্যাঁ, কারণ এখন ফ্ল্যাটে অনেক কিছু হয়ে যেতে পারে, কারণ ফোকলা এখন পাগল হয়ে গেছে। ফোকলা 1.5 বছরের প্রেমে এরকম অবস্থা। আর প্রদীপের একটা ম্যারিড সংসার ছিল, লিগেল সংসার ছিল, তার সন্তানের মা ছিল। এবার ভাব ফোকলা, তুই যখন ওকে সাহারা দিয়েছিলি, তুই যখন ওকে নিয়ে এসেছিলি, প্রদীপের মানসিক অবস্থাটা কিরকম ছিল? 5 বছরের লিগেল সম্পর্ক এবং তার সন্তানের মা। হ্যাঁ, তোর তো সমাজ নাই, কিচ্ছু নাই, তোর আর কি, একটা অন্য বেটার বউ নিয়ে এসেছিস, সেটাই ছিল তোর তোর পরিচয়। সেখানে দাঁড়িয়ে তাহলে প্রদীপের কি অবস্থা ছিল, বুঝলি তো? এখন যে খুব হাউতাস করছিস, কি করেছিস এবার বুঝলি তো? তাহলে ও দর্শক ঠকায়নি কিভাবে? প্রতি মুহূর্তে দর্শককে ঠকিয়ে গেছে। ফ্ল্যাট নিয়ে মিথ্যা কথা, অযোধ্যা যাওয়া নিয়ে মিথ্যা কথা, এবং এই কি অ্যাডভোকেট নিয়ে মিথ্যা কথা, এবং এখনো যে টাকা নেই, ফোনের ইএমআই, ফ্রিজের ইএমআই বললো, ফোনের ইএমআই, ফ্রিজের ইএমআই দিল পড়ো। ওর যে নেট ইনকাম, আমি বারবার বলছি, 22 লাখ হলো। ফোকলা 3 লাখ নিলেও বাপকে 4 লাখ দিল, ঘরের খরচ আরো 2 করলো, 3 2 5 4 9 লাখ হলো। 22 লাখ টাকার থেকে কত টাকা বাঁচতে পারে? সেই টাকাগুলি কি করেছে চোপা? চোপা উড়িয়ে ফেলেছে? না, উড়ায়নি। সেই টাকাগুলি চোপা সেভ করে রেখেছে সেভিং ব্যাংকে। তাই তো চোপা? মিথ্যে বলছি? নো, এক ফোঁটা মিথ্যে বলছি না। অবশ্যই সেই টাকাগুলিকেও ফিক্সড ডিপোজিট করেছে। গয়না ওর তেমন বানাই নাই। অনেকেই বলছে ফোকলাকে ঠগানোর জন্য বা ফোকলা টাকা নিতে পারলে গয়নাও তেমন দামি খুব বানায় নাই। এই ছোটখাটো আংটি ফাংটি ওগুলো এত কিছু যায় নাই। কিন্তু চোপা গয়না বেশি বানায়নি। কিন্তু চোপা যেটা করেছে সেটা হচ্ছে কিছু টাকাও ফিক্সড করে রেখেছে, সো দ্যাট ফিউচারে ওর কাজে আসে। এটা খুব ভালো কাজ করেছে চোপা। কন্ট্রোভার্সিয়াল টাইটেলটা কালকে দেয়নি চোপা, সেই টাইটেলটা ... এক্স টাইটেল দিয়েছিল। চুম্মা চারটি আরো কিছু করলে আরো, মানে ওই রকম টাইটেলগুলি কি বলা হয়, দ্যাট ইজ নট এ কন্ট্রোভার্সিয়াল টাইটেল। আজকে চোপা দেখালো সকালে উঠে ও ভাইয়ের সাথে গেছে জিনিস আনতে। লাস্ট 2 দিন ওর মা মাল রিকভারি করেছে, ও কিন্তু কিছু যায়নি। কেন যায় নাই? কারণ ওইখানে ফ্ল্যাটের লোকদের সম্মুখীন হতে হবে। কেন যাচ্ছ, কোথায় যাচ্ছ, কি করে যাচ্ছ, কথাগুলো শুনতে লাগবে। তাই আজকে গিয়ে লাস্ট বারের মতো ওই ঘরটা দেখে, যে ঘরেও দ্বিতীয়বার সংসার পেতেছে, প্রথম ওই ফ্ল্যাটে ছিল, ওই ফ্ল্যাটের বিষয়ে ফোকলা তো আর যায় নাই। চোপাই বোধহয় হার্ডলি 10 দিন রয়েছে। চোপাই বোধহয় আগের ফ্ল্যাটে হার্ডলি 10 দিন রয়েছে, ম্যাক্সিমাম 10 দিন। আর ওই ফ্ল্যাটে চোপা কখনোই একা থাকেনি, সঙ্গে কাউকে না কাউকে নিয়ে থেকেছে। এই ফ্ল্যাটে আসার পর চোপা একদম পার্মানেন্টলি ফোকলাকে সাথে নিয়ে হানিমুন প্লাস সংসার করতে এখানে শুরু করেছিল। কিন্তু এই অবস্থাতে এখন ওই মেরা বয়ফ্রেন্ড কোনসা ডোলে শোলে ডিস্কা, ডোলে সরে ঘরে ঢুকলো আর ওইখান থেকে রোগা পাতলা চামচি কেটে লাভ দিয়ে পড়লো। এতে একটা সোসাইটিতে একটা ক্যাওস সৃষ্টি হবে। সেই ক্যাওস থেকে বেরোনোর জন্যই ও কিন্তু ফ্ল্যাট ছাড়তে বার হয়ে গেল। ও মোটেই ওই ভাড়ার জন্য, রেন্টের জন্য আর কিসের জন্য বেরোনি। আর মোটেই ওই ফ্ল্যাটগুলি বাচ্চার জন্য ভাড়া করেনি। ফ্ল্যাট ভাড়ার পেছনে ছিল ওয়ান অ্যান্ড অনলি আইডিয়া, ও স্বামী দেবতাটিকে নিয়ে সংসার করবে। ঠিক আছে, এখন স্বামীও নেই, সংসারও নেই, তাই ফ্ল্যাট ভাড়া দেওয়ার মতো ওর কোনো মন মানসিকতা নেই। কিন্তু টাকা নেই, এটা বলটা মিথ্যে কথা। 22 লাখ টাকা হাওয়া উড়িয়ে যেতে পারে না। ও বাড়ি ঘর গাড়ি কিছুই করে নাই। 3 কেন বললাম তো, 4 লাখ টাকাও যদি ফোকলা নিয়ে থাকে, 4 লাখ টাকা যদি বাপ নিয়ে থাকে, 8 লাখ টাকা গেলে পরেও ওর কাছে এই 22 লাখ টাকার থেকে অনেক টাকা আছে, তাই না? প্রচুর টাকা আছে, যে টাকাটা কিনা ও লুকোচ্ছে। আচ্ছা, তারপর চোপা ওখানে জিনিস আনতে গেল, সবকিছু নিয়ে আসলো, কয়েকটা উঠাতে পারছে না, উঠালে ওয়াল নষ্ট যাবে। এক্স্যাক্টলি, এর জন্য ওয়ালের মধ্যে বেশি ড্রিলিং, ওয়ালের মধ্যে বেশি কিছু লাগাতে আজকাল দেওয়া হয় না। তোমাদের তো মানে একটু গ্রামের সাইডে, তাই সব না। আজকালকার ফ্ল্যাট ওনাররা একদম মানা করে দেয় ঘরের মধ্যে বেশি কিছু দিতে, কারণ এগুলি দিলে ঘরের এই যে ওয়াল টোয়াল নষ্ট হয়ে যায়। ওয়ালে দরজা এগুলি লাগালে, কাঠের দরজা কত সুন্দর থাকে বার্নিশ, সেগুলি নষ্ট হয়ে যায়। তাই চোপা ফোকলার প্রেমে পড়ে কিন্তু এই কাজগুলো অলরেডি করেছে, যে জিনিসগুলিও আনতে পারেনি। তারপর চোপা বাড়িতে আসলো, আসার পর বিশাল টায়ার্ড, কারণ প্রচুর প্রচুর জিনিস আনা হয়েছে। বৌদিকে দিয়ে তোমার রান্নাবান্না শেখাচ্ছে। বৌদি আজকাল প্রায় সময় রান্নাবান্না করে এবং মা বলছে ট্রেনিং পিরিয়ড আছে। বলি পুনম দেবী
অনেক তো ছেলের বউকে শেখাচ্ছেন, এখন থেকে যখন ছেলের বউকে শেখাবেন তখন কিন্তু এই চোপাকেও ডাকবেন, আয় এই রান্নাটা কর, আয় দেখ কেমন করে করি, আয় শিখ, সবজিটা কাট। খালি ঘরের কাজ করতে করতে আপনার কোমর ব্যথা হয়ে গেল, মেয়ের জিনিস এই বহন করতে করতে, টানাটানি করতে করতে। আপনি নিজেই বলেছেন আপনার 3-3টে অপারেশন হয়েছে, এখন আপনার শরীরটা ধরেছে, ধরবেই তো, বয়স সঙ্গে শরীরটা ধরে। তাছাড়া নিজেকে কেয়ারে রাখতে লাগে। আপনি এই ভারী ভক্কম জিনিস আপনি না উঠিয়ে বা একা না উঠে কাউকে দিয়ে উঠাতেন, অনেক ভালো হতো। আর এই অপারেশন একবার হলে পরে কিন্তু অ্যানেস্থেসিয়া যখন করে, অ্যানেস্থেসিয়ার ব্যথাটা, কোমরের ব্যথাটা থেকে যায়, সেখান থেকে হয়তো মাঝে মাঝে পায়ে ব্যথাটা হতে থাকে। আমি না জেনে আপনাকে বললাম যে আপনার কি হতে পারে। চোপা প্রচন্ড গরমে কাঁপছে, গরম নিতে পারছে না। চোপার মাও বলছে প্রচন্ড গরম, প্রচন্ড গরম। গরম হয়তো পড়েছে, কিন্তু হোয়াট ইজ দ্য রেশিও অফ দ্য ওয়েস্ট বেঙ্গল পিপুল হ্যাভিং এসি? কতজন ওয়েস্ট বেঙ্গলের পিপুলের এসি কেনার মতো? এসি কেনাটা অনেক বড় কথা না, 40,000 টাকা দেওয়ার মতো ক্ষমতা সবাই থাকে। এসির বিল 10, 12, 14, 18 কমন, 10টা ভেরি রেয়ার। হ্যাঁ, এখন অথচ তোমরা তো অনেক এসি চালাও। হ্যাঁ, অবশ্যই আমরা সব ঘরে এসি চলে, তো সেখানে দাঁড়িয়ে 18,000 টাকার মতো বিল আসাটা কোনো বড় ব্যাপার নয়। চোপা এসি কেনার পর চোপা তো বিলটাও ভরতে লাগবে, বিলটা অন্য কেউ ভরবে না। আর ইনভার্টার যে বললাম পয়েন্ট সিস্টেম দিয়ে লাইট ভাড়া আনা যায়, এটা চোপা হয়তো একটু মনে করবে, ভাবছে হ্যাঁ পয়েন্ট সিস্টেম দিয়ে যে আমার 2টো লাইট 2টো ফ্যান চলবে, তোমাকে আমি মাসে এত টাকা দিয়ে দেবো। 2টো লাইট 2টো ফ্যান জ্বালানোর দায়িত্ব থাকে সে ইনভার্টার যারা নিয়ে বসে। তো সেখানে দাঁড়িয়ে চোপার এত গরম লাগছে, ওর গরমে কিছু, গরমে গত বছর দেখেছি প্রচন্ড গরম বলে চিলাচিলি করছিল। গরমটা তখনই তার ফিল হয় যে কোনো মানুষের, যখন তার কাছে কোনো কাজ থাকে না। চোপা এখন চলে এসেছে, সেরকম কোনো কাজ নেই, ওই এক ব্লাউজ বানাতে দিয়ে এসছে, অনেকগুলি চুড়িদার পোজ বানাতে দিয়ে এসেছে, সেগুলি আনা, সেগুলি দেখানো এবং সেই মানুষটাকে তারা দেওয়া আসা বাকি কাজগুলি তাড়াতাড়ি করার জন্য। প্লাস আর কিছু কাজও ছিল এটাকে নিয়ে গেছে। তবে ওখান থেকে গেছিল ফুচকা খেতে, কিন্তু ফুচকাওয়ালা বন্ধ পেয়েছে, ফুচকাওয়ালা নেই। তারপর আইসক্রিম কিছু একটা খেতে লাগবে, যখন গেছে আইসক্রিম খেতে বাড়িতে চলে এসেছে। এদিকে চোপার মা একদম কোমরে ব্যথায় জান টান বেরিয়ে গেছে। আপনি বলছেন যে এত ব্যথা শরীর খারাপ হয়েছে, মা থাকলে মাকে বলতে পারতাম, আর তো মা ছাড়া কেউ বুঝবে না, মার জায়গাটাকে নিতে পারে, সেটা বলতে পেরেছেন? হ্যাঁ, মার জায়গাটা নিতে পারে না। একটা বাচ্চার জীবনে মার স্নেহ, মার মমতা খুব দরকার। মা গো মা আমি এলাম তোমার কোলে। একটু আগে ভিডিওটা করার আগে আমি দেখলাম ওই চন্দন সেতু বলে যে ইয়েটা আছে ইউটিউব চ্যানেলটা, তার স্ত্রী না হলো প্রেগনেন্ট, এখন বোধহয় 8 মান্থস না 9 মান্থস, 8 মান্থস বলে চলছে। মোর দেন বোধহয় 1000টা ওপরে দেখলাম আমি সিরিঞ্জ, মানে এত ইঞ্জেকশন নিয়ে তারপর ওর এই প্রেগনেন্সি পিরিয়ডে যাচ্ছে। প্রথম আগের বার প্রেগনেন্ট হয়েছিল, বাচ্চাটা মিসক্যারেজ হয়ে গেছে, তাই এইবার আর কোনো রকম রিস্ক নেয়নি, কোনো রকম নাচা গানা কিছুই করে, জাস্ট ঘরের কাজ করতে দেখাতো, রেস্টে থাকতো। মানুষ একটা বাচ্চা পাওয়ার জন্য কি না করে, আর চোপাকে ভগবান খুদ শ্রীকৃষ্ণের মতো একটা বাচ্চা দিয়েছে, সেখানে দাঁড়িয়ে চোপা সেই বাচ্চাটাকে অবহেলা করতে, অবমাননা করতে দেরি করলো না। হ্যাঁ, যাদের কাছে বাচ্চা নেই সেই তারা বুঝবে যে বাচ্চা কতটা দরকার, কতটা প্রয়োজন। চোপার মা বলছে মা নাই, আমার ব্যথা কে বুঝবে, আমার থাকলে কেউ নেই। ভেবে দেখুন তাহলে আপনি, আপনার নাতিটা, হ্যাঁ আপনার ভাইটা আজকের দিনে দাঁড়িয়ে মা নেই, কত কষ্ট করছে। তার থেকেও বড় কথা, যখন বড় হয়ে শুনবে মা পালিয়েছে, তখন সে আর কি কত কিছু করবে। ঠাম্মা, দাদু, বাবা চোখের তারায় বসে গেছে, অনেক আনন্দ করছে। তা সত্ত্বেও কিন্তু যখন আরেকটু বড় হবে না, যখন স্কুল টুলে মা নিয়ে কথা হবে, তখন তার মধ্যে একটা ভেতরে একটা ভেকুয়াম থাকবেই। ঠাম্মা আর দিদা চাইলেই কিন্তু ওদের মাঝে এই যে একটা ব্যাপার ছিল সেটা কিন্তু করাতে পারতো, কিন্তু সেটা করালো না। মানে চোপার আর প্রদীপের মাঝে মিলটা করাতে পারতো। তো সেখানে দাঁড়িয়ে চোপার চিন্তা হচ্ছিল এই জিনিসপত্রের জন্য। চোপা ব্লাউজটা পেয়ে খুব খুশি, এখন ঘরের মধ্যে প্রচুর জিনিস কি করা হবে। চোপার মারও চিন্তা, কোমর ব্যথা, অসুস্থ, ঘরের প্রচুর জিনিস কি করে ঘরে মানে ঠিক করা হবে। আপনারা তো তাড়াহুড়া করছেন, এখন চোপা তো আর এক্ষুনি ফেটে যাচ্ছে না, চোপা এখানেই থাকছে, তাহলে আস্তে আস্তে করলেই হবো। হ্যাঁ, এমনিতেই আমাদের পুনম দেবীর কোমরের ব্যথায় মারাত্মক অবস্থা, আস্তে আস্তে করলে হলো, একটু একটু করে করতে কোনো ক্ষতি নেই তো। সব কিছু একসঙ্গে জাবর করতে লাগে কোনো মানে হয় না। আজকে আমি এইটুকুন কাজ করলাম, স্টপ, কালকে আমি এইটুকুন কাজ করলাম, স্টপ, এভাবে কিন্তু জীবনে চলা যায়। এইবার যেইভাবে লোকে তিলোত্তমাকে শেষ করে দিচ্ছে, ঠিক সেইভাবে চোপাকেও আমরা নাকি শেষ করে দেব। তিলোত্তমা নামটা অনেক বড় নাম, হ্যাঁ, সেই নামটা থেকে বেরিয়ে এসে এরকম প্রচুর ফ্যামিলিয়ার কেস আছে যেটা ডোমেস্টিক ভায়োলেন্সের শিকার হয়, কিন্তু চোপা কিন্তু ডোমেস্টিক ভায়োলেন্সটা
প্রুফ করতে পারিনি, তাই না? তো কেস দেওয়া যায় 498-এ 498, কিন্তু সেই কেসটা দেওয়ার পর মানে তথ্য থাকতে লাগবে, সেটা আছে কি না নেই, খালি বললেই হলো না অমুক এটা কত, হাতে প্রুফ থাকতে লাগবে যে অমুক এটা করেছে, তমুক এটা করেছে। তো চোপা তারপর বলল এখন ঘরের জিনিসপত্র গুছানো হলো, তারপর খাওয়া দাওয়া হয়ে গেল, তারপর বললো ঘুমিয়ে পড়বে। কিছু লোক দেখলাম চোপাকে তিলোত্তমার মতো তুলনা করা হয়, তিলোত্তমা যেমন ভালো কাজ করতে গিয়ে এরকম অবস্থা হয়েছে, চোপারও সেরকম হয়েছে। চোপা কবে কোন দিন কোন ভালো কাজটা আজ পর্যন্ত করেছে? কতজন ভিখারিকে আজ পর্যন্ত গিফট দিয়েছে, কতজন ভিখারিকে বাড়িতে এনে খাইয়েছে, কতদিন ছেলের বার্থডেতে অনাথ আশ্রমে গেছে? কোনোদিনই করেনি। পোটলা বাঁধবো, বোচকা বাঁধবো, সব টাকা আমার হবে। এখন টাইম জানে কখন হবে না হবে। সেখানে দাঁড়িয়ে চোপা একটা কথাই বলবো, দিনের পর দিন তোমার কান্না, তোমার চোখের জলে নাকি বালিশ ভিজে গেছে। কাকে তুমি সেই বালিশের কাবারটা দেখিয়েছিলে? দেখো আমি কতটা চোখের জল ফেলেছি। চোখের জল না ফেলেও তুমি যদি ছেলেটার বাবার কাছে যেতে ডাইরেক্ট ছেলেটাকে দেখার জন্য, হয়তো পুলিশ নিয়ে গেলে ছেলেটা কিছু করতে পারলো না, হলে যদি তুমি আইন মেনে যেতে। তুমি তো যাওইনি, তুমি তো কিছু করোইনি, কারণ তুমি তো ছেলে চাওই না। ছেলে নিয়ে কথাগুলি এখনোই বলছো শুধুমাত্র বিজনেস ট্র্যাপের জন্য ছেলে দরকার, আর কিচ্ছুর জন্য নয়। তোমাকে যে চেনে না এখনো সে মাটির নিচে আছে। চলো বাই, ভালো থেকো।